ঐতিহাসিক শো দেখতে পেলাম। আপনারা তখন দেখতে পেলেন রামায়ণ, মহাভারত, বিভিন্ন রকমের চরিত্র দেখতে পেলেন। এরপর শুরু করতে চলেছি ঐতিহাসিক শো নৃত্যনাট্য। আপনাদের মঞ্চে নাচে গানে যদি কিছু ভুল করতে হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। সেই চরিত্রটির নাম হলো ধরতি রানা বীর বিরসা মুন্ডা। Presented by Purulia Panjania. কিছু ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চলেছি। বীর বিরসা মুন্ডা বর্তমান খোর্ধা জেলার আরসি থানার অন্তর্গত উলিহাট গ্রামে এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। 1875 সালে, মৃত্যু হয় 1900 সালে। বেঈমান ইংরেজরা এমন ভাবে আদিবাসী মুন্ডাদের উপর অন্যায় অত্যাচার করছিলেন, কারো জোর করে জমি দখল করতেছিলেন, কারো ধর্ম নষ্ট করতেছিলেন, কারো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছিলেন। এমন সময় বীর বিরসা মুন্ডা 9 জানুয়ারি এক সোমবারে পাহাড়ে বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন। সেই সমাবেশে বিভিন্ন গ্রামের আদিবাসী মুন্ডা মহিলারাও যোগদান দিয়েছিলেন। এমন সময় জাতিদ্রোহী জগমোহন মুন্ডা তিনি গোপন সূত্রে সব কিছু দেখে ইংরেজদেরকে তথ্য জানিয়ে দিলেন। আর ইংরেজরা সেখানে হঠাৎ করে আক্রমণ করার সঙ্গে সঙ্গে শুরু হয় মরণ পর লড়াই করতে চলতে বিরসা মুন্ডা কোন রকম ভাবে পালিয়ে যায় চাইবাসার ভঙ্গরা জঙ্গলে। তাকে সেখানে অ্যারেস্ট করে এবং টানতে নিয়ে যায় রাত্রি জেলে রাখার পর তারা বিশ্বাসঘাতক করে হত্যা করেছিলেন। তাই আমরা নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরতে চলেছি। সেই সন্ধ্যাবেলার নাম হলো ধরতি রানা বীর বিরসা মুন্ডা। ওদিকে বিরসা মুন্ডার বাবা সুগুনা মুন্ডা ও তার মা কর্মে মুন্ডা তারা লাঙ্গল লইয়া নিজের জমিন থেকে করছেন আগমন। বাবু খবরে পিছিয়ে না দিতে সময় আরে পিছিয়ে না দিতে সময় ছাড়বো নাই বা তারা তুই আর কষ্ট করছিস। আগুনে একটু দাঁড়াতো লাহাল জোড়া বন্ধ আছে কান্ধ্রে রক্ত আমি টানা ভিতরে যাও টানা জোড়া হালকা তোকে আমি ঘরে বললি এই কাবরা শাড়িটা পরে আসিস না ঝলক ঝলক করতে ভিড়ে কিছু না ধরে যা কোন দিন গুতাই দিবে তা কোতে খাট পার আপনারা যাও টানা জোড়া যাও। আরে বাচ্চা তার বাবা কথা করিস আর
দাঁড়াবে বেটার করবো এমন ঘর করে চলবো না যেমন মোটা সময় ঢুকে যাবে চড়ে চড়াই যাবে এই কাইলে পরপুর জল হয়তো বুঝতে পারছিস তো সময়টা এসেছে আমার কি বলবো হে দাদা সারা দিনের বেলা রোদ ছিটছে আর সন্ধ্যা সন্ধ্যা সকাল সকাল ভোর ভোর ঠান্ডা হলে মাঝে যে ডিস্টার্বটা দিচ্ছে বড় গুলা লাগে গোড়া গোড়ায় ঘুরছে ধন্যবাদ দাঁড়া চল বাড়ি বেকার কোড়ে গরুরে শালা হাল করতে না করতে একবার থেকে টোটালটা সব ঘুরাই দিলে আর এখন থেকে তো ঠিকঠাক করে চালালি তো তোর পাক না তোর পাক ঘুরতে ঘুরতে ধপাক করে দিলিস বুঝছি ভাবছি ছেড়ে দেবো ছাড়বো না বা এই যে কোম্পানি আমার খাওয়া দাওয়া দিল না ওই খেলটা নলকূপ আছে একবার জল নল তেল হড়হড়া করে ঘুরটাই দেবো উঠবি এমন মাছ বেশি ঝাড়াই দেবো না ঝরঝরে রক্ত বাইরে যাবো চল বাড়ি বেকার কোড়ে গরুরে শালা হাল করতে না করতে একবার আর জোয়ান লাগিস যদি ঠিকঠাক করে কোন রকম চালালি তো তোর পাক না তোর পাক ঘুরতে ঘুরতে ধাপাক করে দিলে বসে আর এখন মোর পুষ্কা দিয়ে বলতে গেলি বা ভোকৃষ্ণা সংগ্রামী দিয়ে ওই যে মাস্টারদের অনেক লোকের কম লাগা আছে বা তো কই দেবে কার হাত কই দেবে এগো এই বিশাল মাই দাঁড়ান দাঁড়ান ভাই চাড়াই চাড়া যাবে তো কারো কম কিছু না বলছো তো তো কই দেবে হাত কই দেবে আমি যাচ্ছি আমি এখানে গোটা নিয়ে আসছি আর 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 আয় বাবা তোর তোর সামনে খোঁজ একটু নিয়ে যাবো আমি আয় আর 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 সালাম মালিক করছেন একদম ভালো বাবা সালাম মালিক মালিক তারা কত রকম মারপিট কত রকম হালতে চলতে দেখছি তার করবো
এইবারে মানে শক্ত করে জড়বো না, তুই যদি চলো মরিস না তো চলো ভোজটা হলো ছাড়বো জল দেবে। এবারে কত টাকা চলবে দেখছি মজাটা। কি হইল কি আর হইল ভাবছি হালকা তোকে সংঘরা লাগিয়ে বলে পাটা করে ফেলে বুঝাই দেবো না, বেতার করে পাটা লেগে ফালটা ঢুকাই দিল। দৌড়াবে করবো আর দু চারজন পরে তাল তার হার বসে লেগে ঢুকা বসল তোরা। চল চল চল। अरे गुरु তোদের জমিনে কাজ করতে ওনার হুজুর আমাদেরকে অর্ডার দেই নাই, আমাদেরকে অর্ডার দেই নাই। এই গুরু তোরা এই জমিনে আর কোনদিন কাজ করতে আসবে না। কেন কেন আসবো না? এটা তো আমাদের বাবার জমি, আমরা চাষ করছি আর চাষ করবো। এলিয়েন মানুষের রাজনীতি প্লানে তুই আমার মুখের উপর দরবার করছিস না? তুই জানিস আই এম ইংলিশম্যান, ইউ আর হ্যাপি। মারবেন না বাবা, আমি তো কোনো অপরাধ করি নাই, মারবেন না। এই লেডি তুই বেশি পাশাল করছিস না। আরে লেডি তুই আমাকে গালি দিচ্ছিস না? কত ভালো লোক গালি করেছিস, গলিতে ঠিকই বলছিস। এই বুড়ো তাড়াতাড়ি লাঙ্গল খুলে এখান থেকে বেরিয়ে আস, তাহলে মারতে মারতে তোর আমি বাবু আমি যাচ্ছি। আরে লেডি ওটাতে কি আছে লেডি? বাবু আমরা আদিবাসী মুন্ডা লোক, আমরা তোকে বাইশিয়া মানেছি, আমরা হারিয়ায় বাইশিয়াম করি। এই বলে ভাই হারিয়া কে আগে যাচ্ছে রে बेकार देखिए इस धूप में बहुत मजा आएगा। अरे लेडी कामिंग काची देखिए क्या की जाती। अरे ये तो बैल का दूधेर मतो लागছে দেখতে। हाँ सर একটু খেয়ে দেখুন, এই রোদ্রুতে খুব মজা পাবে। চলো আমরা খেয়ে দেখছি। बहुत बढ़िया चीज लड़ी पकड़ो और भागो तो मार मत कि मारे का धंधा चलो ना तो कल लग जाएगा। आए ब्रो एक तरफ पाली जा बोल सुनो सुनो सनी भाई चलो আমরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে দণ্ড দণ্ড করে খুঁজে বেড়াবো। কোথাও যদি কোনো ব্যক্তি লাঙ্গল নিয়ে কাজ করছে মারতে মারতে তারপরে তুলে দেওয়া হবে। হ্যাঁ স্যার তাই চলুন স্যার তাই চলুন। আদিবাসী মুন্ডাদের উপর অন্যায় অত্যাচার করছিলেন, কারো জোর করে জমি দখল করতেছিলেন, কারো ধর্ম নষ্ট করতেছিলেন, কারো মা বলে দেখতে ছেলে মেয়ে খেলতেছিলেন। এমন সময় সাদিকের আগমন করছেন ভর্তি আমার বীর বিরসা মুন্ডা।
ভূমিকায় আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবে। এটি হলেন তরুণ নৃত্যশিল্পী পরিতোষ মাহাতো। বাবা তোমরা দেড়শা দেড়শা চিৎকার করে ছুটে আসছো, কি হয়েছে বাবা তোমাদের? মা মা গো তুমি কাঁদছো, তোমার চোখে আমি জল দেখতে পাচ্ছি। মা কি হয়েছে মা তোমাদের?
ওরে বিরসা, তুই আমাদের চোখের জল দেখতে যাচ্ছিস রে বিরসা। তুই বলে তোর আদিবাসী ভাই বোনদের জেগে তোর যাবো যাবো আদিবাসী ভাই বোনের যাবো। ওই বেইমান ইংরেজরা আমাদের জোর করে জমি দখল করছে, আমাদের ধর্ম নষ্ট করছে, আমাদের মা বোনের ইংরেজদের ছিনিমিনি করছে। তাদের তোর মা ছাড়লো কেটে তুই ভাব করে রে বাবা। হে বাবা, ওই বেঈমান ইংরেজ তো আমাদের জোর করে জমি দখল করছে, আমাদের ধর্ম নষ্ট করছে, আমাদের মা বোনের ইজ্জতকে ছিনিমিনি করছে। ওই মা তারা সন্তানের মা ছাড়লোকে আমি তো ভাব করবো দাদা। আমি এক্ষুনি সমস্ত গ্রামবাসী ভাইদের থেকে নিয়ে আসছি। ও তার বাবুন্না, ও তার বাবুন্না, আদেশ করে ধরতে আমার শোনো শোনো রে ভয়া বন্ধা, শোনো রে টোকা বন্ধা। ওই বেঈমান ইংরেজরা আমার বৃদ্ধ মা বাবার উপর বলতে হচ্ছে হচ্ছে না, আমরা এই অন্যায় তাদের সহ্য করবো না। ওই মা তারা সন্তানের মা ছাগল করে ভাই ঠিক বলেছ, ঠিক বলেছ ধরছি আবার। ওই বেঈমান ইংরেজের আমরা আমরা মা ছাগল করে প্রভাব করে আমরা খুব করতে চলে দেবো। এগিয়ে চলো। আরবি থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের আদিবাসী মুন্ডা ভাইরা একত্রিত হয়ে এগিয়ে চলেছেন দমবাড়ি পাহাড়ের দিকে। আর এদের মধ্যে বেলছা মুন্ডার প্রধান সেনাপতি ছিল গোয়া মুন্ডা ও টেঙ্কা মুন্ডা।
সমস্ত গ্রামবাসী মহিলাদেরকে জানিয়ে দাও তারা যেন হাতে কোটি উড়ল তাহলে নিয়ে আছে দমবারে পাহাড়ের দিকে গ্রামবাসী মহিলারা ছুটে আয় তোরা তাড়াতাড়ি রে 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 রে
মহাদেব পুত্র আদরের শয়তান। এই শোনেন ভাই, দেখছো আমাকে ধাক্কা ধাক্কি মারছি, এরা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। বানবালা বাবু তার হয়ে যাও, এই আদিবাসী গুন্ডাদের একে একে দর্শক মন্ডলী, এ আমাদের জাতি খাইলো, এর নাম জগমোহন সিং মুন্ডা। এই ইংরেজের কাছে টাকা ঘুষ নিত আর আমাদের মা বোনকে তুলে দিত ইংরেজের হাতে। বলুন তো এর কি শাস্তি হয়েছে? এর শাস্তি হয়েছে সারা অঙ্গ কেটে কেটে লবণের ছেটা দেওয়া উচিত, তাই না? না 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 না, এ শাস্তিটা তো হবে না। আমার যে বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি ফেলেছে সেই বোনের উপযুক্ত শিক্ষা দিবি। ওই শয়তান, আয় আয় রে বোন,
দাদারা কেউ সারা দিচ্ছে না। আমার দাদার সাথে ছিল আমার স্ত্রী, আমার ওই শিশু সন্তান, তারাও সারা দিচ্ছে না। দাদা সকলে আজ ইংরেজের গুলিতে প্রাণ হারালে দাদা, সকলে ইংরেজের গুলিতে প্রাণ হারালে। আমি এটা পেতে কি করব? আমি আদিবাসী মুন্ডা, আমার দেহ যতক্ষণ জীবন থাকবে আমি ততক্ষণ তাদের সাথে বড় লড়াই করবো। বাবা ও তার মাকে টানতে টানতে আবার ফল মুখে দিয়ে এটা হলো বিরসা মুন্ডার বাবা আর এটা হলো বিরসা মুন্ডার মা। এদেরকে একটু ভালো করে পুষ্কার করে দেখো তো। আরে বুড়ো, তুই বিরসা মুন্ডার বাবা আছিস না? তুই বহুত अच्छा आदमी আছিস। আরে তোকে আমি কিছু নাই, তোকে বহুত याद है। বল বল তোর বিরসা মুন্ডা কোথায় থাকে, কি করে, কোথায় যায়? তুই আমাকে সত্যি সত্যি বাপ বলিয়া বাবু, আমি তো বিরসা মুন্ডার বাড়ি কিছু বলতে পারবো না বাবু। বিরসা মুন্ডা কোথায় থাকে, কি করে, কোথায় যায়, আমি কিচ্ছু জানি না বাবু। আরে সেদিন ভাই এ তো পুরো বলবি না স্যার। একটু যদি পুরোকে গুণের ভয় রেখে দিই তাহলে সব কিছু বলবি। আমাদের গুলি করবেন না, আমাদের মারবেন না, আমাদের কিছু অপরাধ করিনি। আরে পুরো তো বলবি কি বলবি না, তুই খাইয়া দেবে ততক্ষণ না বলবি মারতে মারতে তোর আদিবাসী মুন্ডারা এই বেটারা ডেঞ্জার লোক আছে, এরা বলবে না, এরাকে মারলেও বলবে না। শোনো ভাই, এই আদিবাসী মুন্ডার বিরসা মুন্ডার বাবা ও মাকে অ্যারেস্ট করেছি। এখানে নিশ্চয়ই মুন্ডা ছুটে আসবেই আসবে। তোমরা সকলে আত্মগোপন করো, আত্মগোপন করে
আমাদের এদিকে আমাদের মা মা বলে ডাকছি করবে, আমরা যে তাকে সারা দিতে পারছি না। মা তোমাদেরকে এইভাবে হাতের বাঁধনে বেঁধেছে বাবা, কি বাবা, এই যে তোমাদের সারা সর্বাঙ্গে রক্তের স্রোত বইছে বাবা, এই যে তোমাদের সারা সর্বাঙ্গে রক্তের স্রোত বইছে বাবা, কে মার মেরেছে? ওরে মেরেছা, তুই আমাদের দেহের রক্ত দেখতে যাস না, তুই যেন তোর আদিবাসী ভাই বোনদের দিকে তোর যাবো, আদিবাসী বন্ধুরে যাবো, আর আমরা বেইমান অন্যায় তাদের সহ্য করবো না। ওই মা যারা ফুটবি মা সাগুলোকে তোর হাত করে কুকুরকে খেতে দেবে বাবা, কুকুরকে খেতে দে। হে বাবা, আমি আপনার তরফ ধরে শপথ করছি বাবা, ওই মা যারা ফুটবল আমাদের ঘর করে দেবে তখন করছে, আমাদের ঘর করে করছে, আমাদের মা বলে নিতে ওই মা যারা ফুটবল আমার সাগুলোকে আমি ভাগ করতে পারি। ও ভাই, ও ভাই, ওর মা তাহলে আমার সঙ্গে একা একা লড়াই কর, তোদের দেখিয়ে দেবো লাফি মেরে মাথা ছড়িয়ে পড়ে আমি একজন গোলাপি ফুল দেশে চর্চা করলে তোকে এক করে তুলে করে মেরে ফেলে দেবো। ওহে ওহে মুখ্য বানর, আদিবাসীদের বলির ভয় দেখাতে তাই না? তোরা জানিস আদিবাসীদের বুকে এই সমস্ত পাথরের মতো তোদের মতো আমরা বেইমান মারি, তোদের মতো আমরা ভোজ মারি, তোদের মতো আমরা পা দ্বারা কুত্তা ধরে খেতাম না। বেশি বদলালতা করলে তোকে এখন এখন আনতে কালকে আমি জেলে নিয়ে যাবো, জেলেই যাবো। জেলটা তো মরদ পুরুষের জন্যই, জেলকে আদিবাসী মুন্ডারা ভয় করে না, কিন্তু জেলে যাওয়ার আগে আমি তো আমার বাবা মায়ের সঙ্গে কিছু কথা বলবো। কোন কথা হইবে না। কেন কেন হবে না? আমি তো বললাম নিজের ইচ্ছাই জেলেই যাবো, কিন্তু জেলে যাওয়ার আগে আমার বাবা মায়ের সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি জেলে যাব না না না। ও ইউ গো কুইকলি, ইউ আর ফাদার মাদার টকিং। বাবা বাবা আমি তোমাদের মনস্কামনা পূর্ণ করতে পারলাম না বাবা। ওই বেঈমান ইংরেজের দল আমাকে বিশ্বাসঘাতক করে হাতের বাঁধনে বেঁধেছে বাবা। আমি তোমাদের মনস্কামনা পূর্ণ করতে
মা আমি বন্দারা গারে মায়ামি বন্দিকারা গারে বাদো আছি গো বিমনে পাই বড়ে না বন্দিকারা তোমাদের চোখে কোনোদিন দেখা হবে না মা। আমার হয়তো আর তোমাদের চোখে কোনোদিন দেখা হবে না। তোমরা তোমরা আমার ওই ছোট্ট বোনটি ভালো করে লক্ষ্য করো বাবা। তোমরা আমার ওই ছোট্ট বোনটিকে ভালো করে লক্ষ্য করো। দাদা তুমি আমাদের ছেড়ে যেও না দাদা। তোদের দাদার সঙ্গে আর কোনোদিন তোদের দেখা হবে না। চল যাও যাবো বাবু যাবো। মা বাবু তোমরা আমাকে শেষ বারের মতো একটু জল খেতে দেবে মা। তোমরা শেষ বারের মতো একটু জল খেতে দেবে। আমি তুমি জল খেতে দেও বাবা। এই দিদি ভিড়টা জল খা। তাকে আমরা জল পর্যন্ত খেতে দেবো না। জল জল জিনিস জল বাবা। তোমরা ভয় করবে না বাবা, তোমরা ভয় করবে না। এই পাঁচ আমার কুত্তাদেরকে তোমরা ভয় করবে না। এই ভারতবর্ষের মাটিতে আমার মতো বীর সন্তান হাজার হাজার জন্মগ্রহণ করবে বাবা। এই ভারতবর্ষের মাটিতে আমার মতো বীর সন্তান হাজার হাজার জন্মগ্রহণ করবে। আমরা ভয় করবো না, আমরা ভয় করিও না। আমরা সকলের সামনে বুক খুলিয়ে বলবো বীরসা মুন্ডা বীরসা মুন্ডা বীরসা মুন্ডা। নমস্কার উপস্থিত ভদ্র মহোদয় ও আমার